হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক একাডেমিক সুপারভাইজারদের দাবি নিয়ে আগামী 10ই ফেব্রুয়ারি বিকাশ ভবন চলো কর্মসূচি রয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সিরাজুল বাবু। তার বক্তব্য আপনাদেরকে জানিয়ে দেব। দীর্ঘদিন ধরে রাজ্যের এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের বিভিন্ন দাবি এবং প্রতিষ্ঠানগুলো যাতে রাজ্যে অক্ষত থাকে, প্রতিষ্ঠানগুলো যাতে না উঠে যায়, সেই নিয়েও সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কখনো রাজ্য কখনো জেলা স্তরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নেতৃত্বরা। কখনো জেলার সভাধিপতি, শিক্ষা সচিব, বিধায়ক প্রত্যেকের কাছে ডেপুটেশন স্মারকলিপি জমা দিয়ে নিজেদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া এবং যাতে প্রতিষ্ঠানগুলো অক্ষত থাকে, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়, অবসরকালীন ভাতা এবং 60 ও 65দের বিভিন্ন দাবি নিয়ে বারংবার কিন্তু ডেপুটেশন জমা এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এখন এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা স্পেশাল এডুকেটর প্রত্যেকের জন্যই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা জেলা স্তরে থেমে নেই। রাজ্য স্তরের নেতৃত্বরা আগামী 10ই ফেব্রুয়ারি বিকাশ ভবনে কর্মসূচি রাখছেন। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে। প্রত্যেকটা জেলা থেকে 10 জন করে প্রতিনিধিকে ডেকে বিকাশ ভবনের বেলা 12টার আগে জমায়েত করে সেখানে ডেপুটেশন জমা দেওয়ার একটা কর্মসূচি রাখা হচ্ছে। 10ই ফেব্রুয়ারিকে কেন তুলে ধরা হয়েছে, এখানে আপনারা জানেন যে 10ই ফেব্রুয়ারিতে রাজ্যে বাজেট শুরু হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট কিন্তু পেশ হবে এবং সেখানে সরকারের কাছে একটা বড়সড় টনক নড়ানোর জন্যই রাজ্য স্তরে একটা বড়সড় ডেপুটেশন জমা দেওয়ার কথা শিক্ষক শিক্ষিকারা ভাবছেন। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম আশাকর্মীরাও কিন্তু 7ই ফেব্রুয়ারি তারা স্বাস্থ্য ভবনে দরবার করতে চলেছে। শুধুমাত্র এই রাজ্যের যে বাজেট, সেই বাজেটটাকে কেন্দ্র করে সরকারের কাছে একটা বড়সড় ধাক্কা যে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছে, অথচ তাদের ন্যূনতম বেতনটা বৃদ্ধি করছে না সরকার। সেই জায়গা থেকে রাজ্য বাজেটে যাতে তাদের নামটা উঠে আসে এবং তাদের প্রাপ্যটা তারা বুঝে নিতে পারে, তার জন্য সরকারের কাছে একটা বড়সড় দাবি নিয়ে সেখানে আশাকর্মীরাও যাচ্ছেন। এখন এসএসকে এমএসকেরাও তারাও কিন্তু স্পেশাল এডুকেটররাও তারাও তাদের দাবি নিয়ে রাজ্য স্তরের নেতৃত্বদের সাথে প্রত্যেকটা জেলা থেকে 10 জন করে প্রতিনিধি গিয়ে একটা বেশ বড়সড় সংখ্যক জমায়েত করে ডেপুটেশন জমা দেওয়ার কথা বলা হচ্ছে। যেখানে রাজ্য বাজেট আপনারা জানেন বিধানসভার আগে এটাই চলতি অর্থবর্ষে যে রাজ্য বাজেট সেটা 12ই ফেব্রুয়ারি হতে চলেছে। আপনারা বুঝতেই পারছেন রাজ্যের কোন খাতে কত টাকা এবং কতটা কি বরাদ্দ করা হচ্ছে, সমস্তটাই রাজ্য বাজেটে থাকে এবং সেই জায়গা থেকে আপনাদের জন্য সরকারের যে চিন্তাভাবনা সেটা যাতে উঠে আসে, তার জন্য সরকারের কাছে আপনাদের বিষয়টাকে তুলে ধরার জন্যই এই ধরনের কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। নেতৃত্বরা বড় একটা পদক্ষেপ নিয়েছেন, যেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে এরকম আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।